আজকের বিষয় কিডনির বিভিন্ন সমস্যা, তার কারণ আর তার ভালো রাখার উপায় এবং তার প্রতিকার। কিডনির অসুখ বুঝবেন কি করে? অনেক সময় আমরা সত্যিই বুঝতে পারি না যে আমাদের ভেতরে একটা কিডনির অসুখ চলেছে, কারণ অনেক সময় কিডনির অসুখ একদম অ্যাসিমটোমেটিক ওয়েতে আসে, কোনো সাধারণ উপসর্গই থাকে না। কিন্তু যে সমস্ত মূলত উপসর্গগুলো আমরা দেখি সেটা হচ্ছে পায়ের মধ্যে ফুলে যায় বা মুখ ফুলে যায়, বা দেখা যায় যে ক্ষুধামান্দ, বা দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে যে ফেলিয়ার টু থ্রাইভ, বৃদ্ধির হার কমে থাকছে, বাচ্চা বড় হতে পারছে না, কিংবা পেচ্ছাপের বিভিন্ন রকম সমস্যা, আইদার পেচ্ছাপে ইনফেকশন হলো, বা বারে বারে পেচ্ছাপ হচ্ছে, বা পেচ্ছাপ বন্ধ হয়ে গেল, বা পেচ্ছাপের মধ্যে রক্ত বেরোচ্ছে, বা এমনও হতে পারে যে রাত্রিবেলায় বারে বারে পেচ্ছাপ করতে উঠতে হয়েছে, সেটাও কিন্তু একটা কিডনি সমস্যার কারণ হতে পারে। এবং শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে খুব ওয়েট লস হচ্ছে, বা অনেক সময় ঠিকঠাকই ছিল কিন্তু ইজি ফ্যাটিগেবিলিটি, রক্তাল্পতা হয়ে যাচ্ছে। এবং মেয়েদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মেনস্ট্রুয়েশনের সমস্যা হচ্ছে। প্রত্যেকটা কিন্তু একটা কিডনির কারণের প্রাথমিক লক্ষণ পর্যন্ত হতে পারে। সুতরাং যাই হোক না কেন, যদি কোনো সমস্যা হয়, তার মধ্যে যদি কারো ফ্যামিলিগত কিডনির সমস্যা থাকে, বা বাড়িতে প্রেশার সুগার রোগী কেউ থাকে, বা নিজে যদি আপনি এই প্রেশার সুগার রোগের মধ্যে যদি আপনি শিকার হন, এবং যে কোনো সমস্যাতে হলেই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার সত্যিই কিডনি ইনভলভমেন্ট হয়েছে কিনা দেখতে হবে। এবং যদি থাকে তার কিন্তু তৎক্ষণাৎ কিন্তু তার একটা সুরাহা করার ব্যবস্থা করতে হবে। এবার বলি যে এই যে কিডনি উপসর্গগুলো থাকলেও আপনি ধরবেন কি করে যে আপনার কিডনির সমস্যাটা হয়েছে? কিডনি রোগী ধরা কিন্তু খুব সহজ। কি করে? শুধুমাত্র একটা যদি ইউরিন টেস্ট করি, তাহলে দেখা যাবে ইউরিনের মধ্যে আমাদের কোনো প্রোটিন আসছে কিনা। অনেক পেশেন্টই আমাদের বলে যারা ফোমি ইউরিন, পেচ্ছাপের মধ্যে প্রচুর ফেনা হচ্ছে, এটা কিন্তু একটা কিডনি রোগের একটা প্রাথমিক লক্ষণ পর্যন্ত হতে পারে। সুতরাং যদি আমরা ইউরিন টেস্ট করি, দেখি যে ইউরিনের মধ্যে অ্যালবুমিন যাচ্ছে, প্রোটিন যাচ্ছে, কিংবা যদি একটা আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে কিডনির সাইজটা ছোট হয়ে গেছে, বড় হয়েছে, বা কিডনির মধ্যে সিস্ট রয়েছে, বা কোনো টিউমার রয়েছে, বা স্টোন রয়েছে, একটা আলট্রাসোনোগ্রাফি কিন্তু একটা কিডনি রোগ সহজেই ধরতে পারে। এছাড়া আমরা কিছু কিডনির স্পেশাল চিকিৎসা, কিছু টেস্ট আছে যেগুলো আমাদের করতে হয় কিছু প্রাইমারি গ্লোমেরুলার ডিসঅর্ডার ধরার জন্য। সেখানে ডাক্তারবাবুরা গেলে তারা পরামর্শ মতো সেগুলো করলে সেই রোগগুলো ধরতে হবে। সামটাইমস বায়োপসিও করতে হয়, কিডনির অসুখের জন্য বায়োপসি করে দেখতে হয় সত্যিকারের রোগটা কি। সেই অনুযায়ী যদি আমরা ওষুধ দিই, এবং তাহলে কিন্তু কিডনি রোগ নিয়ে বহুদিন ভালো থাকা যায়। এবং অনেক অংশেই যে কিডনির যে প্রোগ্রেশন, যারা আমরা বলি ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপন, সেটাও কিন্তু আটকানো সম্ভব। তৃতীয় পর্যায়ে আমরা বলি যে আমরা কিডনি ভালো রাখার উপায় কি। আমরা বলি 8 গোল্ডেন রুল। 8 গোল্ডেন রুলটা কি? যে প্রথম দরকার হচ্ছে যেখানে আমাদের খাদ্যাভ্যাস, ভালো পরিমাণের খাদ্যাভ্যাস, এটা হচ্ছে পরিমিত জল খাওয়া, উপর থেকে কোনো নুন না নেওয়া বা নুন না খাওয়া। আমাদের মধ্যে প্রচুর মার্কেটে নুন পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার কাঁচা নুন, তারপরে হচ্ছে লোনা সল্ট, পিঙ্ক সল্ট, রক সল্ট, কিন্তু প্রত্যেক নুনের কিন্তু তার একটা ক্ষতিকারক পার্শ্ব প্রতিক্রিয়া একটা দিক রয়েছে। সুতরাং ওপর থেকে নুন খাওয়া যাবে না। এবং আমরা যেটা বলি লোনা সল্ট, লো সোডিয়াম সল্ট, অনেকেই এখন আজকাল যারা খান, কিন্তু সেখানে প্রচুর পটাশিয়াম থাকে, কিন্তু কিডনি রোগীদের কিন্তু পটাশিয়াম কিন্তু ভালো লক্ষণ নয়। সুতরাং পরিমিত নুন যেমন আমাদের খেতে হবে, পরিমিত জল যেমন খেতে হবে, সেরকম সুষম খাদ্যাভ্যাস মেনটেন করতে হবে। ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট মানে কি? যেমন আমরা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, তার কিন্তু সুষম আহার, তার ভিটামিনস, অ্যাডিকুয়েট ভিটামিনস থাকবে। এবং যেটা আমরা বারণ করি সেটা হচ্ছে আমরা পটাশিয়াম, লো পটাশিয়াম খেতে। যেমন আমাদের সাইট্রাস ফুড থাকে, লেবু, কমলা লেবু, বাতাবি লেবু, মৌসুমী লেবু, ওগুলোতে প্রচুর পটাশিয়াম থাকে, আমরা সেগুলোকে আমরা কম খেতে বলি, কারণ পটাশিয়াম কিন্তু কিডনির পক্ষে ক্ষতিকারক। এবং যত বেশি কিডনির প্রোগ্রেশন হবে, যত বেশি অ্যাডভান্স স্টেজে যাবে, সেই পটাশিয়াম শরীরের মধ্যে বাড়তে পারে। সুতরাং সেগুলো যতটা কম খাওয়া যায় ততই ভালো। এছাড়া আমরা বলি যে লিচিং করে দেওয়া, সেটা হচ্ছে সবজিগুলো কেটে বিচি বাদ দিয়ে একটুখানি ফুটিয়ে জল ফেলে দিয়ে রান্না করে খাওয়া। ফসফেট, লো ফসফেট খাওয়া। একটু প্রোটিনটাও আমরা পরিমিত কম খেতে বলি যদি পেশেন্ট যদি ওবিস হয়, কিন্তু অনেক সময় লো বডি ওয়েট, কিন্তু প্রোটিন আমরা সবসময় কম দিই না, যতটুকু দরকার সেইটুকুই আমরা প্রোটিন দিই। এছাড়া খাদ্যাভ্যাসের সঙ্গে সঙ্গে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এক্সারসাইজ। আমাদের কিন্তু ওয়েট কন্ট্রোল, আমাদের যে বডি মাস ইন্ডেক্স বলি, বিএমআই বলি, মেনটেন করা। আমাদের বহু লোক আছে যারা ওবিস, তারা আমাদের নিজেদের ওয়ার্কিং ফ্রম হোম করছে, তারা ফাস্ট ফুড খাচ্ছে, তারা শরীরের প্রতি আমাদের কোনো এই নেই,
দিকপাতি নেই আমাদের, সার ফলে কি হচ্ছে, আমরা এক্সারসাইজ করছে না এবং বডি ওয়েট কিন্তু মেনটেন করতে হবে, কারণ বডি ওয়েট যাদের বাড়বে তাদের ক্ষেত্রে কিন্তু কিডনির সমস্যা অনেক বেশি মাত্রায় দেখা যাবে। সুতরাং এক্সারসাইজ করা খুব দরকার, ওজন নিয়ন্ত্রণটা খুব প্রয়োজনীয়। তার সঙ্গে রয়েছে কি যে অ্যালকোহল খাওয়া যাবে না বা স্মোকিং করা যাবে না, এটা কিন্তু এগুলো গোল্ডেন রুলের মধ্যে, কারণ এগুলোর মধ্যে সরাসরি কিডনি এবং হার্ট সরাসরি এর মধ্যে যুক্ত। এছাড়া রয়েছে অ্যাক্রস দ্য কাউন্টার মেডিসিন, মানে অনেকেই আমরা জানছি যারা একটু বয়সকালে যারা আছেন, যারা তারা একটুখানি ব্যথা নিরোধক ওষুধ খান, এর আমরা বলি NSAID, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এগুলো কিন্তু খাওয়া যাবে না, কারণ এগুলো কিন্তু সরাসরি কিডনিতে ক্ষতি করতে পারে। এবং অ্যাক্রস দ্য কাউন্টার মেডিসিন, হয়তো আপনি ভাবছেন যে একটা আমার ডায়রিয়া হলো, একটু আমিকাসিন খেলেন বা অন্য একটা ওষুধ খেলেন, আপনি হয়তো ওই পার্টিকুলার ওষুধটা কিন্তু আমরা কিডনি ক্ষতিকারক হতে পারে। সুতরাং অ্যাক্রস দ্য কাউন্টার মেডিসিন কিন্তু খাওয়া যাবে না, যদি প্রয়োজন পড়ে ডাক্তারের পরামর্শ মতো তার প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু আপনার ওষুধ খাওয়া দরকার। এর সাথে রয়েছে আর্লি স্ক্রিনিং। যদি আপনার ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে বা স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য কিডনি ডিজিজ থাকে, সেক্ষেত্রে আর্লি স্ক্রিনিং কিন্তু খুবই জরুরি, কারণ যদি আপনি আগে থেকে ধরা পড়ে রোগটা, তাহলে সেক্ষেত্রে আমরা রোগটার কারণ দেখে আমরা ওষুধপত্র স্টার্ট করতে পারবো এবং ওষুধ স্টার্ট করলে এই যে কিডনির যে বৃদ্ধি, যে প্রোগ্রেশন, সেটা কিন্তু আটকানো সম্ভব। এবং সেখানে কি আমাদের যেটা আমাদের দেখতে হয় সেটা হচ্ছে যে কারণে কিডনিটা অ্যাফেক্টেড হয়েছে বা কিডনির অসুখ হয়েছে, সেটা কিন্তু যথাযথ ওষুধ আছে এবং তার কিন্তু যথাযথ প্রয়োগ করলে এই কিডনি নিয়েও কিন্তু আপনি বহুদিন ভালো থাকতে পারবেন। এবং যে আশু ডায়ালিসিস বা আমরা যেটা বলি যে ভেরি পেনফুল কন্ডিশনস, সেটা কিন্তু অনেকটাই আটকানো সম্ভব। এবং যারা ডায়ালিসিসে হয়তো আলটিমেটলি যাবেন, কিন্তু হয়তো অনেক পরে ডায়ালিসিস যাবেন, এই যে আমরা এতদিন আপনি যে ডায়ালিসিস মুক্ত থাকতে পারলেন, তার কিন্তু প্রাথমিক কারণ হচ্ছে কিন্তু আর্লি স্ক্রিনিং। পরিশেষে বলি যে কিডনি রোগ নিয়ে ভয় পাবেন না। কিডনি রোগ মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করে এবং লোকের মধ্যে একটা ধারণা ডায়ালিসিস মানে হচ্ছে আমাদের মৃত্যুর মানে শেষ প্রান্তে পৌঁছে গেছি, এটা একটা মিথ যে ডায়ালিসিসটা আমাদের শেষ, কিন্তু তা নয়। ডায়ালিসিস হচ্ছে অ্যাড লাইফ, জীবন আমাদেরকে দান করে। কেন দান করে? আমরা যদি ডায়ালিসিস না দিই, একটা আমাদের জীবন থেকে একটা অর্গান নেই, কিন্তু সেটা আমরা একটা সায়েন্সের মার্ভেল অফ সায়েন্সের জন্য একটা আমরা 10 বছর 15 বছর সে কিন্তু শুধুমাত্র ডায়ালিসিস পরিষেবা নিয়ে বাঁচতে পারছে। এছাড়া কি আমাদের অনেকের ধারণা আছে যে ডায়ালিসিসটা একটা প্রচুর খরচা সাপেক্ষ ব্যাপার, এটা কিন্তু খরচা সাপেক্ষ ব্যাপার নয়। তার কারণ বহু জায়গায় প্রধানমন্ত্রী যোজনা, স্বাস্থ্যসাথী এবং আমাদের পশ্চিমবঙ্গেও প্রচুর মডেল আছে যেখানে বিনা পয়সায় ডায়ালিসিস পাওয়া যায়। 3 নম্বরে একটা মিথ রয়েছে যে ডায়ালিসিস মানেই হচ্ছে একটা যে মানে কর্মক্ষমতা লস, মানসিক লস, সেটাও কিন্তু নয়। অনেক জায়গায় আছে যারা পেটনাল ডায়ালিসিস নিয়ে বা এপিডি ডায়ালিসিস নিয়ে তারা রাত্রিবেলায় ডায়ালিসিস দিনের বেলায় কাজ করে। সুতরাং যদি আপনি নিজেকে মোটিভেট করতে পারেন এবং তাহলে কিন্তু দেখা যাবে যে কিডনির অসুখ নিয়েও কিন্তু বহুদিন ভালোভাবে থাকা যায়। এরপরে রয়েছে কিডনি ট্রান্সপ্লান্টেশন, এখানে একটা বিশাল একটা ইমপ্রুভমেন্ট এসছে আমাদের। একটা সত্যি আমরা অনেক জায়গায় আমাদের যত রকম কিডনি রোগের প্রয়োজন সেই অনুযায়ী আমরা কিডনি ট্রান্সপ্লান্টের পরিষেবা দিতে পারিনি, কিন্তু যে উন্নতি যেটা হয়েছে সেখানে এখন গ্রাফট সার্ভাইভাল, পেশেন্ট সার্ভাইভাল ফর 1 year ইজ 99% এবং 3 বছর সার্ভাইভাল ইজ অ্যারাউন্ড 94% এবং 5 year সার্ভাইভাল অ্যাবাউট 90%, মানে 5 বছর কিডনি প্রতিস্থাপন রোগীরা কিন্তু 90% তারা বাঁচবে এবং 10 years অ্যারাউন্ড 82 to 84%, তার মানে আমরা 10 বছর কিডনি প্রতিস্থাপন পাবে 82%। সুতরাং বুঝতেই পারছেন যে প্রতিস্থাপনের কিন্তু একটা ভালো একটা সুযোগ সবার মধ্যে আছে, যেখানে সম্ভব সেখানে তার সুযোগ নেওয়া উচিত। এবং পরিশেষে বলি, ভয় পাবেন না, যদি সময় সুযোগে আগে থেকে যদি চিকিৎসা করা যায়, কিডনি রোগ নিয়েও বহুদিন ভালো থাকা যায়। নমস্কার। ফলো করুন বর্তমান।